গুরুতর অসুস্থ কবির সুমন, তাকে কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়েছে। হৃদরোগের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সকাল 11টা নাগাদ তাকে কলকাতা মেডিকেলে সিসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড, যে বোর্ডে রয়েছেন হৃদরোগ, ফুসফুস, মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। কবির সুমন কনশাস, কথা বললেন, কিন্তু বহুদিনের ডায়াবেটিস, ফর লং টার্ম ডায়াবেটিস, নট প্রপারলি অ্যাড্রেসড, সাফারিং ফ্রম হাইপারটেনশন ফর লং টাইম, অনেক দিন ধরে। এবং আমাদের এখানে এসছেন, দুটো লাঙেই জল জমে গেছে, আর তার সাথে হার্টটা ফেল করছে, কাজ করছে না, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। সাপোর্ট অক্সিজেনটা দেওয়া আছে, স্যাচুরেশন 98-97, শ্বাসকষ্টটা কম, কথা বললেন তো, উঠে বসতে চাইছে, কিন্তু লাংটা চিন্তায় রেখেছে, সারা লাঙে জল রয়েছে, দুটো লাং। জল যেহেতু জমেছে, ইনফেকশন আছে, এর কারণ নানা রকম হতে পারে। এর কারণ হচ্ছে হার্টটা ফেল করছে বলে জল জমতে পারে, এর কারণ হচ্ছে বহুদিন ধরে অ্যান্টিহাইপারটেনসিভ খাচ্ছেন, অন্যান্য অসুখও রয়েছে, ফলে হার্টটা এই ভেন্ট্রিকুলার ফেলিওরটা চলছে কিছুদিন ধরে, আনডায়াগনোসড, সেটা হতে পারে। ভোটের আগে ফেব্রুয়ারিতেই কি কার্যকর সিএ? শান্তনু ঠাকুরের পর এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। ফেব্রুয়ারি শেষের দিকেই কার্যকর হয়ে যাবে সিএ। সিএ নিয়ে হুঙ্কার শুভেন্দুর। অধিকার দেওয়ার, আইন দেওয়ার দাবি। বাংলা সহ গোটা দেশে সিএ কার্যকরের হুঙ্কার শান্তনু ঠাকুরের। আর এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারীও। সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে বিএসএফ। নেবেন না, ওই কার্ড নিলে এনআরসির আওতায় পড়ে যাবেন, সবাইকে বাদ দেবে। কোচবিহারের সভা থেকে পাল্টা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সিএ নিয়ে শুধুই মানুষকে বোকা বানানোর চেষ্টা, আক্রমণে অভিষেকও। ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে, এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন, এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। এবং যেটুকু আমার কাছে খবর আছে, কাল শান্তনু ভাইও বলেছেন, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে। অর্থাৎ মমতা ব্যানার্জির এই ফালতু কথা কেউ শুনবে না। প্রথমত, সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এখানে আধার কার্ড, অমুক কার্ড কিছুর বিষয় নয়। মাননীয় অমিত শাহজি, যিনি এই আইনের স্রষ্টা, তিনি ক্যাটেগরিক্যালি 2022-এর জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিংয়েও বলে গেছেন যে তিনি এটাতে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটাতে নাগরিকত্ব, সমনাগরিকত্ব দেওয়ার আইন। সিএ নিয়ে বলতেন আইন হয়ে গেছে, কার্যকর তো হচ্ছে না, ওটা কাগজে রয়ে গেছে। আপনি 29 ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন। শান্তনু ঠাকুরের নেতা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী 3 মাস আগে বলেছিল যে নীতিশ কুমারের দরজা বিজেপির জন্য সারা জীবনের জন্য বন্ধ। তো যার নেতার কথার কোনো ঠিক নেই, তার নিজের কথার কি ঠিক ঠিকানা? আর সিএ তো পাস হয়েছে আপনার প্রায় 4 বছর হয়ে গেছে, 4.5 বছর হয়ে গেছে।
2019 সালের ডিসেম্বর মাসে 5 বছর লাগে রুল ফ্রেম করতে। মানুষকে বোকা ভাবছে এরা।